অশান্তি নিয়ে রাজনৈতিক চর্চা। এই রাজনৈতিক চর্চা একদিকে যেমন জগন্নাথ সরকার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তাকে আবার পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। সারা পশ্চিম বাংলায় যাতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা যায়, 356 না হলেও 55 লাগিয়ে আজকে পশ্চিমবাংলায় রক্ষা করে কেন্দ্রীয় সরকার, গৃহমন্ত্রক, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার পক্ষ থেকে আমি চিঠি লিখে বাধ্য হয়েছি যাতে এরা সুস্থভাবে জীবনযাত্রা করতে পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মাননীয় সাংসদ চিঠি করতেই পারেন, আমার কিছু বলার নেই। এটা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে অলরেডি সেনা নেমে গেছে। ডিজি রাজীব কুমার শামশেরগঞ্জ পৌঁছে গেছেন, ডিজি বিএসএফ আধিকারিক এবং মুখ্য সচিব মনোজ পন্থের মিটিং হয়ে গেছে। কিভাবে বিএসএফ এর টহল শুরু হয়ে গেছে, তারপরে চিঠি দেওয়ার কি কারণ আমি ঠিক বুঝতে পারলাম না। মানে রাজনৈতিক ভাবে পশ্চিমবঙ্গের একটি প্রাণ গেলেও দুঃখ আমারও হবে, উনারও হবে, কিন্তু 13 তারিখের এই চিঠির গুরুত্বটা আমি ঠিক বলতে পারবো না, এটা উনিই বলতে পারবেন। মুর্শিদাবাদে অশান্তি পাকালো কারা, কারা রয়েছে অশান্তির পিছনে, তাদের খুঁজে বার করে কড়া ব্যবস্থা নেওয়া হবে দাবি করছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আমি বলবো সবাইকে শান্ত থাকার জন্য। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। বিধানসভায় যদি কোনো প্রস্তাব আসে এই সমস্ত ব্যাপার নিয়ে, বিধানসভায় আলোচনা হতে পারে। এটা নিয়ে উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে আইএসএফ এর কর্মী সমর্থকদের একটি দল আসছিল কলকাতায়, সেখানে তারা ওয়াক অফ আইনের প্রতিবাদ করবেন, সেই জন্য প্রতিবাদ কর্মসূচি ছিল। তার আগে বাসন্তী হাইওয়েতে তাদের আটকে দেওয়া হয়েছে এবং সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেখান থেকে আমার সঙ্গে আমার সহকর্মী কল্যাণ রয়েছেন। ভোজেরহাটের 3 রাস্তার মোড়ে পুলিশ গার্ডরেল করে রেখেছে। বৈরামপুরের পর এবার ভোজেরহাটেও আইএসএফ কর্মীদের বিক্ষোভ। এর আগে বিক্ষোভ দেখাচ্ছিলেন বৈরামপুরে, এবার ভোজেরহাটে কি অবস্থা সেখান থেকে কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, একেবারেই অদ্রুমতা জানিয়ে রাখি, এই যে সমস্ত আইএসএফ কর্মীরা ভাঙড় সহ এদিকে মিনাকা, নেজাট এই সমস্ত এলাকা থেকে যারা বাসন্তী হাইওয়ে ধরে কলকাতার উদ্দেশ্যে যাবে তাদেরকে কিন্তু আটকানোর জন্য সকাল থেকেই পুলিশ তৎপর ছিল। বিশাল পুলিশ বাহিনী, একদিকে যেমন বাসন্তী হাইওয়ের বৈরামপুর, অন্যদিকে তারই পাশাপাশি ভোজেরহাট হাতিশালা এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী, কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী তারা উপস্থিত ছিল। আর এই যখনই আইএসএফ কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে আসছিল বাসন্তী হাইওয়ে ধরে, সেই সময় তাদেরকে কিন্তু প্রথমে আটকে দেয় এবং প্রথমে আটকে দিলে আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই বিক্ষোভ দেখানোর একটা সময় পর হঠাৎই তারা পুলিশের যে গার্ডরেল ছিল সেই গার্ডরেল ভাঙার চেষ্টা করে, গার্ডরেল ভেঙে তারা কলকাতার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশ কিন্তু তাদেরকে ব্যাপকভাবে আটকানোর চেষ্টা করে। আটকাতে না পেরে কার্যত পুলিশ আইএসএফ কর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে কার্যত প্রায় একটু সঙ্গে থাকো। সেই লাঠিচার্জের সময় সেই ছবি একবার আমরা দেখাচ্ছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায়। এখন কি অবস্থা? একেবারেই অতনুদা জানিয়ে রাখি, এই যে লাঠিচার্জ করে পুলিশ এবং তারপর কিন্তু তারা বৈরামপুর থেকে বেশ কিছুটা এলাকা পিছিয়ে আসে এবং পিছিয়ে সেখানে কিন্তু জমায়েত করে। অন্যদিকে পুলিশ যে ব্যারিকেড দিয়ে প্রথম আটকা ছিল, যেখানে আইএসএফ কর্মীরা দাঁড়িয়ে ছিল এই মুহূর্তে, সেখানে কিন্তু আবার নতুন করে গার্ডরেল দিয়ে পুলিশ ব্যারিকেড করেছে এবং সেখানে এই মুহূর্তে কিন্তু আইএসএফ কর্মীরা একদিকে দাঁড়িয়ে আছে, অন্যদিকে পুলিশ রয়েছে। সেখানে যে সমস্ত আইএসএফ নেতৃত্ব রয়েছে তারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেছে এবং মুর্শিদাবাদের খবরে নজর রাখতে হবে। মুর্শিদাবাদে অশান্তি জেরে শামশেরগঞ্জ, এখন কি অবস্থা শামশেরগঞ্জের বিভিন্ন রাস্তার মোড়গুলোর কি অবস্থা চট করে একবার দেখে নেওয়া যাক। সরাসরি আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, আজ সকাল থেকে শামশেরগঞ্জ কি ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায়? প্রথমত সুতি এবং শামশেরগঞ্জ দুটো জায়গাতেই পুলিশের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যাতে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়।
কিছুক্ষণ আগেই এডিজি দক্ষিণবঙ্গ তিনি নিজে তিনি পুলিশের বাকি আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি লালপুর গিয়েছিলেন। তুমি জানো যে শামশেরগঞ্জ যে সমস্ত জায়গা থেকে অশান্তির খবর এসেছিল তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই জায়গা, এবং নদীর পাড়ের এই জায়গা থেকে একদম উল্টো পাড়ে হচ্ছে মালদা, অনেকে সেখানে চলেও গিয়েছিলেন। তো এই জায়গার মানুষের যে আস্থা ফেরানোর চেষ্টা শুরু করা হয়েছে। অন্যদিকে জাতীয় সড়ক লাগোয়া যে সমস্ত জায়গাগুলোতে অশান্তি ছড়িয়েছিল সেই জায়গাগুলোতে স্বাভাবিক করার জন্য আজকে সকাল থেকে বেশ কতগুলো জায়গাতে দোকানপাট খুলেছিল, সেখানেও কেন্দ্রীয় বাহিনী এবং হচ্ছে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। সিআরপিএফ এবং বিএসএফ এর একাধিক শীর্ষকর্তারা তারা বিভিন্ন জায়গাতে রয়েছেন, তারা বিভিন্ন গ্রামগুলোতে যাচ্ছেন, রুট মার্চ করছেন। অর্থাৎ প্রশাসনিক তরফ থেকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারা যায় তার সমস্ত প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে। তবে সম্পূর্ণরূপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে রয়েছে, সমস্ত দোকানপাট খুলে গেছে, জনজীবন একেবারে স্বাভাবিক হয়ে রয়েছে, এটা এখনো পর্যন্ত বলার জায়গা তৈরি হয়নি। প্রশাসনের আধিকারিকরাও বলছেন যে তারা মানুষের সাথে কথা বলছেন এবং দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে পারা যায় তার যে সমস্ত ধরনের প্রচেষ্টা তাদের তরফ থেকে করা হবে। দ্বিতীয় যে বিষয় দেখার সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবেও ওই গোটা বিষয়কে দেখার কাজ শুরু হয়েছে। তুমি জানো যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, তারাও যাতে গ্রামবাসীদের সঙ্গে বা নিজ নিজ এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলে যাতে শান্তি যাতে বজায় থাকে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি নয়, সেটাও সেই বিষয়টাকে তাদের ক্ষেত্রে নজর তারা রাখবেন প্রশাসন এমনটাই মনে করছে। তবে আজকেও দেখতে পাওয়া গিয়েছে যে বহু পরিবার তারা আতঙ্কের কারণে তারা ঘর ছাড়ছেন। তাদের বক্তব্য যে এই ধরনের পরিস্থিতি ধুলিয়ান বা শামশেরগঞ্জে তারা কখনো দেখেননি। যদিও তাদের বক্তব্য যে প্রশাসনের তরফ থেকে প্রচেষ্টা শুরু হয়েছে, পুলিশ রাতের বেলাও পাহারা দিচ্ছে, বিভিন্ন সময়তেও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও তাদের দেখতে পাওয়া যাচ্ছে। তবে কোথাও গিয়ে এখনো পর্যন্ত চাপা আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে, সেই কারণে তারা কয়েকজন এলাকা ছেড়ে আজকেও তাদেরকে চলে যেতে আমরা দেখতে পেয়েছি। ফলে সব মিলিয়ে আগের অবস্থা থেকে কিছুটা হলো ছন্দে ফেরার চেষ্টা করছে এবং তার জন্য প্রশাসনিক এবং রাজনৈতিক উভয় তরফ থেকে যে হস্তক্ষেপ বা যে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শামশেরগঞ্জ সুতি জুড়ে। কতন ধন্যবাদ। আমি আমাদের এলাকাটা শান্ত আছে, ভালো আছে আমাদের এলাকাটা, ঘুরতে পারছি বিন্দাস হয়ে। মানে পুলিশ বাবুরা যেরকম সেফটি দিচ্ছে আমাদেরকে, অনেক সেফটি দিচ্ছে, তো মানে কোনো জুট জামা নেই আমাদের এদিকে। ভয় লাগছে? আর এরকম ভয় পাওয়ার কিছু লাগে না। নেমেছে দেখা যাচ্ছে রাস্তাতে, এখন কি একটুখানি সাহস পাচ্ছেন বেরোতে? হ্যাঁ, সাহস পাচ্ছি। কি অবস্থা গ্রামগুলোর? গ্রামগুলো তো অবস্থা ভালো না, ওটা তো বাড়তে পারছি না, পুলিশ আসে ওই জন্য তো বাড়তে পারছি। ভয় রয়েছে? ভয় লাগে না এখন। এই যে যা হলো তারপর সাহস করে রাস্তায় বেরোতে পারছেন নাকি এখনো ভয়টাই রয়েছে? ভয় তো আছেই। হ্যাঁ, 10-এর মারে একার বুঝা, ভয় তো হবেই। আস্থা ফেরাতে হবে, ভরসা জোগাতে হবে, আর সেজন্য রাস্তায় পুলিশ কর্তারা। ধুলিয়ান শামশেরগঞ্জে এডিজি দক্ষিণবঙ্গ স্থানীয়দের সঙ্গে কথা বললেন সুপ্রতিম সরকার। পুলিশ সিআরপিএফ মোতায়েন রয়েছে এবং থানায় পুলিশের শীর্ষ আধিকারিকরা আছেন। বেশ কয়েকটি দোকান সকালে খুলেছিল, পরে বন্ধ হয়ে যায় এবং পুলিশকে দেখে মানুষ রাস্তায় বেরোচ্ছেন। কেউ কেউ জানাচ্ছেন যে পুলিশকে দেখে তারা ভরসা পাচ্ছেন, তাই তারা রাস্তায় বেরোচ্ছেন। তবে এখনো সবার ভয় কাটেনি। শামশেরগঞ্জের পরিস্থিতি, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিএসএফ এবং সিআরপিএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে, ফোর্স কন্টিনজেন্ট আছে, সিনিয়র অফিসাররা আছেন। দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শামশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। এবং যারা ঘর ছেড়েছিলেন, ঘর ছাড়াদের মধ্যে আমরা 19 জন গতকাল ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরও 100 জন শীঘ্রই ঘরে ফিরবেন। এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা, তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি। তাদের সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে। আমরা খালি একটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে, প্যানিক কলস আসছে, গুজবে কান দেবেন না। পুলিশ সতর্ক আছে, বিএসএফ সিআরপিএফও আছে, রাজ্য পুলিশ তো আছেই। প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি, প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে। পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, শান্ত আছে। পুলিশের শীর্ষ আধিকারিকদের রাস্তা দেখে কিছুটা হলেও একটা ভরসা পাচ্ছেন মানুষ। রাস্তায় তারা বেরোচ্ছেন, কিছু কিছু মানুষ রাস্তায় বেরোচ্ছেন, কিন্তু কিছু কিছু মানুষের মন থেকে ভয় এখনো কাটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ফোর্স দিয়েছে, ফোর্সে কাজ করেছে। হ্যাঁ, এখন অতটা আতঙ্ক নাই, তবে একটু ভয় আছে মনে হয়। আমরা কোথায় যাচ্ছি? আমরা একটু যাচ্ছি, একটু আত্মীয়র বাড়ি যাচ্ছি। কি কারণে বলতে এই মেয়েগুলোকে একটু সেফটি করতে। হ্যাঁ,
ভয়ের জন্যই আছে, কিন্তু ওরকম ঝুটঝামেলা আর নাই। হ্যাঁ, পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে, কিন্তু ভয়টা মনের মধ্যে ভয় যেটা আছে ওটা কাটছে না। এটাই শুধু আমার মেয়ে আর বাচ্চাটাকে একটু আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছি, এটাই। আমাদের এখানে যতগুলা লোক আছে এখন খুব ভালোই আছে, সব শান্তি মিলে যা আছে, এখন কোন ঝুট ঝামেলা নাই এখন। হ্যাঁ, আস্তে আস্তে সব খুলতে লেগেছে, খুলতে টাইম তো লাগবে, সব তো ভয়ঙ্করে সব এদিক ওদিক পেলিয়ে বেড়াইছে। না, এখন এতক্ষণ নাই, এখন খুব শান্তি অবস্থায়। এখন তো আজকে থেকে মনে হচ্ছে একটু স্বাভাবিক আছে আপনার। হ্যাঁ, কালকে থেকে আশা করছি আরো পুরো স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখা যাক পরিস্থিতি এখন কিভাবে কি হয় না হয়। হ্যাঁ, পুলিশ ফোর্স আছে, পুরো ভালো আছে, ওরা আমাদেরকে পুরো সহযোগিতা করছে। হ্যাঁ, ওনাদের তরফ থেকে ভালো সহযোগিতা পাচ্ছি আমরা। শামশেরগঞ্জ থানা এলাকার ডাক বাংলো মোড়, সোমবার সকাল থেকে আস্তে আস্তে বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে। গত দুদিন ধরে এই সমস্ত দোকান কার্যত তালাবন্ধ অবস্থায় ছিল। একটা আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে। শুক্রবার রাত থেকে পুলিশি টহলদারি, শনিবার এবং রবিবার দিনভর কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, এমনকি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের টহলদারি, রুটমার্চ সমস্ত কিছুর পর সোমবার সকাল থেকে আস্তে আস্তে ডাকবাংলো মোড় ছন্দে ফিরতে শুরু করেছে। যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বা দোকান রয়েছে তারা খুলছেন। তারা যেটা বলছেন যে ঘন্টা খানেকের জন্য আজকে সকালে তারা দোকান খুলেছেন এবং ইতিমধ্যেই এলাকার সাধারণ মানুষ তারা দোকানে আসছেন, জিনিসপত্র কেনাকাটা করছেন। এবং একই সঙ্গে সোমবার সকালে যে ছবি দেখা যাচ্ছে যে অন্যান্য যে এখানে ছোট টোটো বা রিক্সাগুলো রয়েছে সেইগুলোও কিন্তু আজকে রাস্তায় দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষ বাইরে বেরোতে শুরু করেছেন। এবং পুলিশের যে নিরাপত্তা রয়েছে তাতে আস্থা রেখে সাধারণ মানুষ মনে করছেন যে তাদের এলাকায় আবার আগের মতো অবস্থা তারা ফিরে আসবে এবং শান্তি বজায় রয়েছে এলাকায়। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, সুতি। পুলিশকে দেখে কিছুটা হলেও ভরসা পাচ্ছেন এলাকার মানুষ, কিন্তু সবার ভয় এখনো কাটছে না। তার কারণ তারা তো তাণ্ডব দেখেছেন। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব, অবাধে লুট, যে তাণ্ডব আর লুটের ভয়ে কেউ কেউ নিজেদের বাড়ির মধ্যেই থেকে গিয়েছেন, বেরোতে চাইছেন না। আবার কেউ কেউ রংপুর পার হয়ে একেবারে নদী পার হয়ে মালদায় চলে যাচ্ছে। একের পর এক বাড়ি, দোকানে হামলা, ভাঙচুর, আগুন, লুট। মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভ। কেন্দ্রের ওয়াকফ আইনের বিরোধিতা, সেই বিরোধিতার নামে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতির বিভিন্ন এলাকায় তাণ্ডব। অশান্তির আগুনে অনেকের ঘর পুড়েছে। আতঙ্কে অনেকেই ঘর ছাড়া শামশেরগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে চলে গিয়েছেন মালদার কালিয়াচকে। কালিয়াচকের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুল, শামশেরগঞ্জের ঘর ছাড়াদের অনেকেই এখানে আশ্রয় নিয়েছেন। কঠিন অবস্থা, আমাদেরকে বাড়ি ঘর পুড়িয়ে সরকার করে দিয়েছে, জানে বাজে পালিয়ে এসেছি। আতঙ্কে এলাকার মানুষ, ঘর সংসার এখন মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। আতঙ্কে ঘর ছাড়া, মুর্শিদাবাদ ছেড়ে মালদায় স্কুলে আশ্রয়, খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা। শামশেরগঞ্জের ধুলিয়ান, প্রতাপগঞ্জ কিংবা জাফরাবাদ থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরে, যাতে প্রাণে বাঁচা যায়। সর্বস্ব ছেড়ে চলে এসছেন? হ্যাঁ, সমস্ত ছেড়ে চলে এসেছি। আর সব আগুন লাগাল যায়, কি লাগাল যায়, এখনো তো যাইতে ভয় করছি। আমরা বাড়ি যাইতে ভয়ই করছি। বাড়িতে এমনি আছে গরু, এলাকা বাড়ি যাইতে পারি না, গরুকে খাইতে দিতে পারি না, ঘর দুটো গরু আছে। তো কি চাইছি, আমরা শান্তি চাই। এই বাড়ি, এই যে বাড়ির লোকেরা চলে গিয়েছে, কিন্তু ভেতরে গবাদি পশু রয়েছে, গরু ছাগল সব রয়েছে, কিন্তু তাদের খাবারের কিচ্ছু নেই। এবং এই দিকেও একাধিক দোকান দেখা যাচ্ছে পুরোপুরি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শামশেরগঞ্জের একের পর এক এলাকা এখন থমথমে। অনেক বাড়িতে তালা, যারা রয়ে গিয়েছেন তাদের মনে আতঙ্ক। আমরা কি করবো বলেন তো, কোথায় যাবো আমরা, কোথায় গিয়ে আমরা থাকবো? এইরকম অত্যাচার করলে আমরা কি করবো বলেন? পরিবার নিয়ে থাকতে একটুখানি আতঙ্ক, ভয়।
সারা রাত জেগে থাকতে হচ্ছে ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, ঢোকার চেষ্টা করছিল, আমরা তাড়িয়েছি। সুতির শামশেরগঞ্জ দেখেছে তাণ্ডব। কোথাও দরজা ভাঙা, কোথাও জানলা জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ির আসবাব। স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে কয়েক ঘন্টা ধরে হামলা চলে। পাথর চালাচ্ছে, যেখানে ওখানে ইট আছে সব ইট টিট ভাঙছে আর পাথর চালাচ্ছে। আমরা গেট টেট লাগিয়ে সব ঘরে ঢুকছি, গেটে ধাক্কা মারছে, লাথ দিয়ে মারছে, গেট ভাঙচি করছে। আমরা তখন আমাদের ছাদ দিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে সবাই ছিলাম। ওয়াকফ আইনের বিরোধিতার নামে হামলা, লুট। শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনায় চারপাশে যে ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুরের ছবি, এবং একই সঙ্গে এই মুহূর্তে এখানে বিএসএফ এর তরফে কিন্তু টহলদারি চালানো হচ্ছে, এবং চারপাশে যে দেখা যাচ্ছে পুরো ধ্বংসাবশেষ। যেভাবে শুক্রবার যে ভাঙচুর চালানো হয় তার সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি এফেক্টেড হয়েছে, বা সেই বাড়িগুলির কিন্তু কাঁচও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের মনে আতঙ্ক, ক্ষোভ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার রবিবার শামশেরগঞ্জে বিক্ষোভের মুখে পড়েন। নিউজ 18 বাংলা।